আসসালামু আলাইকুম মা বাবা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী দর্শক শ্রোতা পাবলিক জনগণ ও ভক্ত, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে জুলাইয়ের 31 তারিখ, এই জুলাইয়ের 31শে মাস সেগুলো কেন জানি আমাদের একটু ডিস্টার্ব করে, কেননা ধরেন মাস শেষ 29 তারিখ 28 তারিখ বা 30 তারিখে ধরেন মাসটা শেষ হয়ে গেল, খুব সুন্দর করে আমরা স্যালারিটা পাওয়া যাচ্ছি 1 তারিখ আওয়া মাত্র। আবার 1 তারিখ যদি আজকে হতো তারপরও লাভ ছিল না, কারণ আজকে ব্যাংক বন্ধ। শুক্রবার, আজকে জুলাইয়ের 31 তারিখ, ব্যাংক বন্ধ। কালকে হবে 1 তারিখ শনিবার। জুলাইয়ের পরে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ওকে মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এরপরে আসতো আগস্ট। আগস্টের হয়তো 2 তারিখ শনিবারে। 2 তারিখেও বেতন দিত না। কী কারণ? শনিবার, ব্যাংক বন্ধ। একবারে রবিবারে পাওয়া লাগতো। যেহেতু আজকে জুলাইয়ের 31 তারিখ ফ্রাইডে, আজকে বেতন দিচ্ছে না, আর তাছাড়া মাসও শেষ হয়ে যায়নি। শনিবার আগামীকাল হচ্ছে আপনার, শনিবার আগামীকাল হচ্ছে 1 তারিখ, আগস্টের 1 তারিখ বেতন দেবে না বা হচ্ছে স্যালারি দেবে না, কারণ শনিবার ব্যাংক বন্ধ। রবিবারে হবে আপনার তাহলে 3 তারিখ সম্ভবত, না আজকে শুক্রবারে হচ্ছে 31 তারিখ, শনিবারে হইবে 1 তারিখ, রবিবারে হইবে 2 তারিখ। রবিবারে আমরা বেতন পাবো, সরি। হ্যাঁ, হিসাবটা হচ্ছে ঠিক এরকম। আমাদের স্যালারি 1 তারিখে দেওয়া হয়, তবে যদি 1 তারিখটা শুক্রবারে হয় বা শনিবারে হয় তাহলে সম্ভব না, কারণ ব্যাংক বন্ধ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আজকে যা যা করবো তা আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবো। আজকে এখন সময় 8টা, বরাবর 8টা। আমি এখন ঘুমের থেকে উঠলাম। এখন আমি যাব বাসার নিচে যে বাজার রয়েছে, সেই বাজারে, ওখানে গিয়ে হেয়ার কাট করব। হেয়ার কাট মানে চুল। আর তাছাড়া আমি করেছিলাম, আমার মাথার সম্পূর্ণ চুল ফালাই দিয়েছিলাম। আর এটা জন্মের পরে অনেক আগে বহুবার করেছি, তবে জ্ঞান হওয়ার পরে বুদ্ধি শুদ্ধি হওয়ার পরে এরকমটা করা হয়নি, মানে মাথার সম্পূর্ণ চুল ফালানো হয়নি। তবে আমি এবার 2026 ঈদুল ফিতরে তো কক্সবাজার গেছিলাম, তবে ঈদুল আজহা এই জায়গায় অবস্থান করেছি এবং এখানে সেরকম কোনো কিছু আয়োজন করতে পারি নাই, মানে উপভোগ করতে পারি নাই। শুধুমাত্র সিনেমা হলে গিয়ে রকস্টার সিনেমাটা দেখেছিলাম। এই বিষয়ে আমি রিভিউ দিয়েছি, আপনারা যারা দেখার তারা অবশ্যই দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। এখন আমি যাব বাজারে আমার হেয়ার কাটাইতে, চুল কাটাইতে যাকে বলা হয়। এর সারা এগুলো মনে করে ছোটো করে নেবো, সুন্দর করে নেবো, সাইজ মাইজ করে, যেন দেখতে দুর্দান্ত লাগে, ভালো লাগে। যা করা উচিত ভালো লাগানোর জন্য তাই করব। অবশ্যই আপনারা এখন আমাকে যদি দেখতে চান, ওকে আমার হেয়ার কাটিং বা আছে ওভারঅল আমার ফেসের কী অবস্থা, এই যে ওকে, এই সাইডটা একদিকে বয় দিব, এদিক দিয়ে বয় দিব, এটা একটু হালকা সাইজ করে দিব, সেপ মেপ করে একদম একবারে যেন দেখতে দুর্দান্ত লাগে, ভালো লাগে, সেভাবেই আর কি কেটে নিয়ে আসবো। ওকে, আর লোকে এগুলো তো একটু ছোটো ছোটো করবোই। ওকে, এগুলো রয়েছে অনেকটা বড় হয়ে গেছে। এই পাকায় আমি এভাবে রাখতে চাইছিলাম, এইভাবে যে অনেকে রাখে যে এইভাবে, কিন্তু এটা অভ্যাস নাই, মানে এরকম তো আমার কোনো সময় এরকম বড় হয় নাই, আর আমি এরকমটা কোনো সময় করিও নাই, যার কারণে এটা আমার এরকমটা হচ্ছে না। তবে সমস্যা নাই, ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে বা এরকমভাবে আমি যদি করতেই থাকি কিছু সময় পর, ওকে, ঠিকই দেখবেন হয়ে যাবে। চলেন এখন আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া করে উঠে বাজারে যাব হেয়ার কাটাইতে। সম্পূর্ণ ভিডিও আপনারা যারা দেখতে আগ্রহী হেয়ার কাট কেমন হয় অবশ্যই কন্টিনিউ দেখতে থাকেন, তাহলে আপনি সম্পূর্ণ আজকের যে আমি যে পদক্ষেপ নিব সম্পূর্ণ ভ্লগের মধ্যে তুলে ধরবো। আশা করি বুঝতে পারছেন। তো কন্টিনিউ ভ্লগটা দেখতে পারেন। তো আর দেরি না করে চলেন আমরা বাজারে যাওয়া যাক চুল কাটাইতে। বাই, আপাতত সময়ের জন্য। এখন আমি ব্রাশ করা হলে ফ্রেশ হয়ে খাওয়া করে হেয়ার কাটিংয়ের জন্য শরীরে যাব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন যাচ্ছি বাজারে মেঘনা নিউটন, এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা মেঘনা নিউটন। বলতে পারেন মেঘনা ব্রিজ রয়েছে,
ব্রিজ এদিক দিয়ে যাইতে হয়, ওই যে সামনে যে ইয়েটা রয়েছে আল্লাহ চেন দাঁড়ায় এমনি কবি তাহলে সিনেমা মনে করতেন সুন্দর লাগতো। কথা তো সুন্দর কথা হবে না, বুঝলে না? জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, রাস্তাটা একদম ফ্রেশ, রাস্তাটা একদম ফ্রেশ। এই রাস্তাটা অল্প কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। আগে অনেক কাদা বালি ইটের গুঁড়া ওইগুলো থেকে থেকে এই জায়গাটা নষ্ট হয়ে গেছিল। এখন রাস্তাটা নতুন করে নতুন সব আশা করে নির্মাণ করে। এমপি নতুন এমপি, হ্যাঁ এমপির নাম জানোস? এমপির নাম আমি জানি না, তবে ওই যে ওখানে লেখা আছে বিলবোর্ডে। ওই পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নেই আমাদের, আমরা এতটুকু বলতে পারি যে ভালো হয়েছে। আমরা যাবো সেলুনে চুল কাটাইতে, এরপরে বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানানো হবে। কথা যেন না আমরা এখন যাচ্ছি মেঘনা নিউ টাউনে। এটা হচ্ছে ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা ঠিকই। আর হচ্ছে মেঘনা নিউটন, মেঘনা ব্রিজ রয়েছে, মেঘনা ব্রিজের সামনে এখানে বাজার রয়েছে, সবগুলো পাওয়া যায় এই জায়গায়। যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে, ইলেকট্রিক প্রোডাক্ট, এর পাশে সেলুন, কম্পিউটার, ওভারঅল যা করতেছিলেন তা সবকিছু এই বাজারে করা যায়। আমরা এখন যাবো সেলুনের চুল কাটাইতে। এ বিষয়ে আপনাদেরকে আমি অবগত করেছিলাম ইন্ট্রোতে, অবশ্যই আপনারা অবগত রয়েছেন। চলেন যাওয়া যাক। যাওয়ার পরে সেলুনে চুল কাটানোর পরে আপনাদেরকে ওভারঅল বিস্তারিত জানানো হবে। চুল যে কাটলাম কিরকম দেখতে লাগে তা আপনারা কমেন্ট করে জানায়েন। এখন কি যে রকম রয়েছে সেটা আপনারা দেখে রাখেন। পরবর্তীতে হেয়ার কাট দেওয়ার পরে কিরকম লাগে এটা আমরা অবশ্যই আছে। এই সেলুনে আইসিলে চুল কাটাতে এই জায়গায় আর কোনো লোক নাই। ধরছি আমি কি তোর লেগে গেছি? এই হচ্ছে আমার বর্তমান লুক। আমি গেছিলাম সেলুনে চুল কাটাতে, আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত রয়েছেন। চুল কাটানোর পরে আমার লুক দেখতে যেরকমটা হয়েছে, ঠিক এখন আপনারা যা আমাকে দেখতে পারতেছেন। আমি যে হেয়ার কাট করতে গিয়েছিলাম সেলুনে, হেয়ার কাটের আগে যে শ্যুট নিয়েছিলাম আপনারা অবশ্যই দেখেছেন, তখন যেরকম লাগতো আর এখন কিন্তু মনে হচ্ছে ডিফারেন্ট লাগতেছে আমার কাছে। কারণ ওখানে মোজগুলো বড় ছিল, এগুলো বড় ছিল, বিশ্রী লাগতো। এখন এগুলো সাইজ করে নিয়ে এসেছি সুন্দর করে শেপ নেক। এর পাশাপাশি হেয়ারটা কাট করছি, হেয়ারটা আরও ভালো সুন্দর হবে পরবর্তীতে। কারণ আমি সম্পূর্ণ চুল ফালাই দিয়েছিলাম, যার কারণে আমার চুলটা নতুন করে উঠতেছে। ওকে, এর প্রেক্ষাপটে বর্তমানে এরকম দেখাচ্ছে। যখন সম্পূর্ণ চুলটা গ্রো হবে বা হচ্ছে বৃদ্ধি পাবে, বড় হবে, তখন লুকটা দেখতে আমার আরও বেশি জোস, আরও বেশি স্টাইলিশ, আরও বেশি ফ্যাশাইনিশ লাগবে। অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন। এখন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে হেয়ার কাটিং কীরকম হয়েছে বা কীরকম কাট দিলে আরও বেশি বেটার হতো। কাটের নাম নিচে কমেন্ট করে লিখবেন, আমি পরবর্তীতে অবশ্যই যাচাই করে দেখব আপনি যে মতামতটা দেবেন কমেন্ট বক্সে, যে সত্যিকার অর্থে ওই কাটিংটা দিলে আমার হেয়ার কাটের স্টাইল বা ফ্যাশন বেশি সৌন্দর্য লাগে কি না। এর পাশাপাশি অবশ্যই আপনি যে হেয়ার কাটের নাম লিখবেন সেটা আমি রিসার্চ করে দেখবো, বিভিন্ন ছবি দেখবো যে ওই হেয়ার কাটটা দেখতে কীরকম লাগে। ডিফারেন্ট ব্যক্তি এই সব কাট অলরেডি দিয়ে রেখেছে, তাদেরগুলো দেখবো, দেখে শুনে বুঝে যদি সত্যিকার অর্থে মনে হয় যে হ্যাঁ এই কাট দিলে আমার সুন্দর লাগবে চুল কাটিং, তাহলে আমি অবশ্যই দিব। এখন সময় হচ্ছে 10টায়
8:48 সকাল এখনও বলা যেতে পারে। এখন আমি গোসল দেবো, গোসল দিয়ে আর অন্যান্য যে কাজ রয়েছে সেই কাজগুলো করব সঠিক 12টার সময়। যখন 12টা বাজবে, 12টা বাজে আমি রেডি হব আজকে শুক্রবার জুম্মার নামাজের জন্য। আমরা প্রত্যেক মুসলমান এদিকে আর যাই করি না কেন, প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজে অবশ্যই অংশ নিয়ে থাকি। এ বিষয়ে আপনারাও অবগত রয়েছেন, কারণ আমরা বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না। কিন্তু আমরা শুক্রবার জহরের নামাজ বা জুম্মার নামাজটা আদায় করে থাকি। এটা হচ্ছে আমরা প্রত্যেক মুসলমানের একটা বৈশিষ্ট্য বলতে পারেন, বা হচ্ছে ধর্ম অনুসারে বলতে গেলে ধর্মের প্রতি আমরা আনুগত্য, যার প্রেক্ষাপটে অন্যান্য সময় 5 ওয়াক্ত নামাজ না পড়লে অন্যান্য দিন যদি কোনোভাবে মিস যায়, অনেকের মিস করে, ইচ্ছা করেও করে, অনেকে অনিচ্ছাকৃতভাবেও করে, তবে জুম্মার নামাজ শুক্রবারে আমরা অবশ্যই আদায় করি। যার প্রেক্ষাপটে আমিও তার ব্যতিক্রম না। জুম্মার নামাজে যাব গোসল দেওয়ার পরে, তারপরে আপনাদেরকে অবশ্যই ওখান থেকে এসে বেশ কিছু তথ্য তুলে ধরবো, এক্সপেরিমেন্ট, মানে করেন মসজিদে নামাজ পড়তে গিয়ে কী কী ফেস করলাম, কেমন লাগলো, যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে। অবশ্যই আপনারা আজকের এই লাইভটা সম্পূর্ণ দেখবেন, যে আমি আজকে সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে কি কি করেছি, সমস্ত বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা অবশ্যই যদি সম্পূর্ণ ব্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের এই 31শে জুলাই ফ্রাইডে আমি কি কি করেছি। সবাই আপনারা অবগত থাকবেন এই বিষয়টাকে কেন্দ্র করে। আমি আর বেশি কিছু বলবো না, অবশ্যই আপনারা লাইভটা কন্টিনিউ করতে থাকেন। এখন আমি লাইভে বর্তমান সময়ের জন্য অফ করে অন্যান্য কাজ করব, যেগুলো আপনারা দেখতে পাবেন না। তবে কি করলাম না করলাম অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই দেখবেন। বাই, বর্তমান সময়ের জন্য আপনাদেরকে জানাচ্ছি বিদায়। পরবর্তীতে আবার আসতেছি, সমস্যা নাই। বর্তমান সময় বরাবর 1টা বাজে। আমি গোসল দিয়ে রেডি হইলাম, মসজিদে যাব নামাজের জন্য, জুম্মার নামাজ শুক্রবার। ওকে, যার প্রেক্ষাপটে পাঞ্জাবি চাইলে পড়তে পারি, পাঞ্জাবি পায়জামা সব কিছুই রয়েছে। তবে ও নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে আবার খুলতে হবে, খুলে চেঞ্জ করতে হবে, যেটা আমার কাছে আর কি বিরক্ত লাগে। ওকে, যার কারণে আমি এই অবস্থায় নামাজে যাচ্ছি। ওকে, তো আপনারাও আশা করি শুক্রবার আজকে নামাজে মসজিদে গিয়ে আদায় করেছেন। ওকে, নামাজ তো কেমন লাগতেছে দেখতে, মুমিন লাগে। পাঞ্জাবি পায়জামা পরলে মুসলমান বা মুমিন স্পষ্ট মনে হইতো, তখন কিছুটা মুমিন লাগতেছে, আবার কিছুটা ভিন্ন ধর্মানুসারী লাগতেছে। ওকে, পাঞ্জাবি পায়জামা পরলে একটু মানে প্রপার মুসলমান মনে হয়। এই হচ্ছে ওভারঅল ঘটনা। আমরা যাচ্ছি নামাজে। অবশ্যই আমি নিজের জন্য, নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনার দর্শক শ্রোতা, পাবলিক, জনগণ, ভক্ত, সবার জন্য দোয়া করবো। আশা করি আপনারাও নামাজ আদায় শেষে সবার জন্য দোয়া করবেন। ওকে, তো বাই, নামাজ পড়ে আয়ালই আবার আপনাদেরকে আপডেট দিব। আর মিষ্টি কিছু দেয় কি না দিলে তো ভালোই, খাবো আপনার করে, খাওয়াবো। কেমনে খাওয়াবো আপনার করে এলাকায় মসজিদে যদি জুম্মার নামাজ শেষে মিষ্টি দেয়, খাইয়েন। আমারে দিলে আমি নিজে খাবো, আপনাদেরকে হয়তো খাওয়াইতে পারবো না, কারণ এখানে তো কোনো অপশন নাই যে এদিক দিয়ে দিব আর ওই দিক দিয়ে আপনারা লয়াল হইবেন, তাই না বলেন? এখন আমি আর বেশি কথা বলবো না। তো নামাজে যেহেতু যাওয়ার জন্য রেডি হয়েছি, নামাজে যাই, নামাজ থেকে আয়া বিস্তারিত আলোচনা করবো। বাই। গোনা হইব মসজিদ। এটা কি মসজিদ? তো কোন জায়গায়? হ্যাঁ, এটা মেঘনা নিউটন মসজিদ, অনেক সুন্দর, বিশাল বড়। ওই দেখেন বিশাল বড় মসজিদ। মসজিদে নামাজ পড়লাম, জুম্মার নামাজ। কেনা ঘ্রাণ হবে, সুঘ্রাণ।
আরে আপনার বাচ্চারা লাগবে, তাদের হাতে মোবাইল না দিয়া যদি অবুধ হয় এর একটা প্লেট দিবেন, সে সারাদিন মোবাইলের মতনই ব্যবহার করতে পারবে। দেখেন কীভাবে করবে, কীভাবে লেখাটা নষ্ট করবে, আবার কীভাবে লেখাটা রাখবে। লক আছে, যদি আপনি মনে করেন যে আমি একটা অঙ্ক করছি, আমি অঙ্কটা আমি এখানে রেখে দেবো, মুখাস্ত করবো, প্লেটের লেখাটা কীভাবে রাখবো? হ্যাঁ, মুছতে পারবেন না, পানি দিয়েও মুছতে পারবেন না, সার দিয়েও মুছতে পারবেন না, কিছু দিয়ে মুছতে পারবেন না, টিপ না দিলে লেখা মুছবেন। কারণ এমন একটা সিস্টেমে এটা শিক্ষার জন্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার জন্য নেবেন, কেউ জাদু টাদু মনে করেন না। যে খবরদার এক মুরব্বী বলে যে মুরব্বী মানুষের জাদু দেখান, এটা জাদু আছে নাকি? বলেন না না, টেকনোলজি, সব জাদুটা কম্পিউটার যেরকম এরকম লেখাপড়া সব কিছু ঢুকানো হয়েছে। তবে এটা হচ্ছে কালি দিয়ে দাগ দিতে পারবেন না। এই কালি দিয়ে দাগ দিলে এরকম হবে, এই কালি আর উঠবে না। এখানে কালি দিয়ে দাগ দিতে এটা নষ্ট হয়ে গেছে। কালি দিলে আপনার এটা এরকম হবে, এটা আপনি যতই চিপেন আর নষ্ট হবে। এই জন্য কালি দিয়ে এটা আপনাকে বোঝানো হচ্ছে যে কালি দিয়ে দাগ দিলে লেখাটা মুছবেন, যেখানে দাগ দিবেন কালি দিয়ে সেখানেই শেষ। এই জন্য যদি আপনি কালি চাষ করতে পারবেন এটার ভিতরে, এই হলো একটা শর্ত। এই শর্ত আপনাকে জেনে নিতে হবে। এলসিডি, ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল সিলেট, এটা আমরা ইন্টারনেটে অনেক বিজ্ঞানকে ঘুরিয়ে নাও। এরপরে আনারস চল, লেবু পাইকারি হ্যাঁ লেবু পাইকারি ব্যস্ত আছে। কত করে মুরগি করে জিরা এই ফোনের ক্যামেরা ভালো না, খুব বেশি একটা। এই লোকটা ভালো নেই। আমাদেরকে না খাওয়া নিজে বাসার জায়গায় নিয়েছে সোলা। ভাই এমনি দেখেন চলো 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 চলো, বাইরে করে দিব কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চাইনিজ চাইনিজ।